আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের খুবই সিম্পল এবং মজার একটা ডিম রান্নার রেসিপি দেখাবো। তার জন্য আমি কড়াইতে কয়েক চামচ তেল নিয়ে তাতে আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণের তেলটা গরম হয়ে গেলে এখন আমি ডিমগুলো দিয়ে দিব তেলের ভিতরে। ডিমগুলো দেওয়ার পরে ডিমের এক পাশটা ভাজা হয়ে গেলে আমি এখন উল্টে দেব। ডিমগুলো দুটো পাশই ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো উঠিয়ে নিব। ডিমগুলো উঠিয়ে নিয়ে এখন আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা দিয়ে দেব। আসলে আমি এখানে সবগুলোই বাটা মশলা ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেব হলুদ। আমার আসলে প্রথমে শুকনা মরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমি শুকনা মরিচটা এখানে অ্যাড করে দিয়েছি। শুকনা মরিচটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি আধা চামচ শুকনা মরিচ ব্যবহার করেছি। আসলে আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা ব্যবহার করবেন। মরিচটা দেওয়ার পরে আমি মশলাগুলো তেলের ভিতরে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। কতক্ষণ কষানোর পরে দেখবেন যে মশলা থেকে তেলটা যখন ছেড়ে দেবে তখন এখানে পানি দিয়ে দিবেন। পানিটা দেওয়ার পরে পানিটা ফুটে উঠলে এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরে এখন আমি কতক্ষণ ডিমটা রান্না করব। কতক্ষণ রান্না করার পরে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা দিয়ে আর একটু আমি জ্বালিয়ে এখন আমি